হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, যেটা আমার একদম অভ্যেস বলতে পারো। দুপুরবেলা একটু যদি না ঘুমাতে পারি, রাত্রেবেলা আমার খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। তো দেখো, এখন ঘুম থেকে উঠে রুমটা গোছানোর জন্য চলে এসেছি। সকালবেলা তো এতটা সময় হয় না আমার, জাস্ট রুমগুলো ঝাড়ু করে। সানডে না হলে অন্য দিন এত বেশি কাজ করার মতো সুযোগ হয় না। তো দেখো, এখন একটু সোফাগুলো আজকে অনেক দিন হয়েছে, এগুলোতে এত ধুলোবালি জমে আছে। তো তার জন্য সোফাগুলোকেও একটু ঝেড়ে ফেড়ে নিলাম, তারপর আবার সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর আজকে তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে এই রুমটাতে কিন্তু আমরা রাত্রিবেলা এখন ঘুমাচ্ছি না, গরমটা আসার পর থেকেই। তো তার জন্য এই রুমের বেডটাও ঝেড়ে টেড়ে একটু রোজই পরিষ্কার করে একটু রেখে দিই। তো এখন এই টাইমে দেখো সোফাটা গুছিয়ে তারপর হলো বেডটাকেও ক্লিন করে নিচ্ছি। আর বন্ধুরা, রুমগুলো গোছানো থাকলে মনটাও একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো দেখো, এখন ঘরটাতে না প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো পড়ছে, ঘুণ যেটাকে বলে আর কি। তো ঘুণ পড়ছে, এই বিছানাতে সব থেকে বেশি ঘুণ পড়ে। তো দেখো, এখন একটু ঝেড়ে নিলাম এটাকে। সকালবেলা একবার, এই বিকেলবেলা একবার, দুবেলা এটাকে ঝেড়ে মেরে আমি রাখি। কিন্তু কি বলো তো, এই ঘুণ পড়ে পড়ে এটা আবার সেই ঘুণগুলো তো জানোই বালির মতো হয়, তো ওইগুলো পরে একদম পুরো বিছানা ভরে থাকে। তো দেখো, এখন পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি কি করছি, রুমগুলো একটু ঝাড়ু করে নিচ্ছি, কারণ রুম টুম গুছিয়ে সন্ধেবেলা সন্ধে প্রদীপের সময় হয়ে আসছে। তো ওই টাইমে ঘরটা একটু পরিষ্কার থাকলেই ভালো লাগে। তো চলো, রুমগুলো ঝাড়ু করে তারপর না প্রচুর কাপড় চোপড় তুলে এনেছি, তো সেগুলোও গোছাতে হবে। তো বন্ধুরা, ওই রুমটা গোছানোর পর দেখো সোজা চলে এসেছি এবার এই রুমে। আর এই রুমের বিছানার উপর তো কি মনে হচ্ছে আবর্জনা পড়ে আছে, দুনিয়ার যত কাপড় চোপড় আছে সব কিছু এখানেই। তো দেখো, এখন সব কিছু একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আর সন্ধে দেবো, তো তার আগে রুমগুলো বললাম না তোমাদেরকে একটু ভালো করে গুছিয়ে নিই। তো দেখো, প্রচুর কাপড় আর অনেক কিছু কাচাকুচিও হয়েছে। আজকে দুদিন ধরে না বৃষ্টি, তো তার জন্য বৃষ্টির জন্য কাপড়গুলো সেরকমভাবে শোকাচ্ছেও না, কিছু খাটের স্ট্যান্ড ফ্যান্ডে মেলে দিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো, এখন সন্ধে প্রদীপ টদীপ দিয়ে এখানে চলে এসেছি কিচেনে, কারণ এখন চা বসিয়েছি। আর এদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছি। তো এপাশে দুধ জাল হচ্ছে আর ওই পাশে চা হচ্ছে, সন্ধেবেলার চা। তো চলো চাটা করে নিই, একটু চাটা খাবো। আর এখানে দেখো, অফিস থেকে ফেরার পথে মাছ এনেছে, তো মাছটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর চায়ের সাথে এখন কি টিফিন নেব, দেখো অফিস থেকে আসার পথে টিফিনও নিয়ে এসেছে, এখানে ব্রেড কেক এসব কিছু নিয়ে এসেছে। তো এখন হয়তো ব্রেড দিয়েই চাটা দিয়ে দেবো। আর বন্ধুরা, এক্সট্রা কিন্তু অনেক কাজ আছে, কিন্তু কি বলো তো শিডিউলে যে কাজগুলো আছে রোজ, সেগুলো দিয়েই দিনটা মনে হচ্ছে শুরু হচ্ছে শেষ হচ্ছে। এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলোতে হাতে দিতে পারছি না, কারণ এখন এই যে সন্ধেবেলা ওদেরকে চা টিফিন দিয়ে তারপর সোজা চলে যাব ছেলেকে পড়াতে। তো এখানে ছেলে দেখো এসে একটু বলে গেল ও কী টিফিন খাবে, সেটাই ওকে দিতে। তো এখানে দেখো চাটা নিয়ে একটু বসে পড়লাম, আর আমরা একটু চা টিফিনটা করছি, তারপর ওকে পড়াতে বসবো। ওকে আমি প্রায় ধরো 9টা 9:30 অবধি পড়াবো আর কি। তো এর ফাঁকে ফাঁকে ছেলে তো কতবার যে উঠবে তার কথা আর বলে লাভ নেই। তোকে পড়াশোনা করিয়ে তারপর যাব হলো কিচেনে। তো বন্ধুরা, সন্ধ্যের পর ছেলেকে পড়িয়ে দেখো এখন চলে এসেছি কিচেনে। এদিকে রাত্রিবেলার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ও তো মাছ নিয়ে এসেছে, এখন মাছ ভাজা করব। ঠিক আছে, মাছ ভাজা হবে, একটু পেঁয়াজ কুচি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা করবো একদম গরম গরম। তারপর ওকে দেবো, কারণ ওর প্রচুর মাথা যন্ত্রণা করছে, তো চাটা খেয়ে ও একটু শুয়ে আছে। আর বাকি মাছটা এখন ফ্রিজে রাখবো। ঠিক আছে, তো চলো মাছ ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে নিই। বন্ধুরা দেখো, এখানে ভাতটা নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে এই যে দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা হয়ে গেছে গরম গরম। তো চলো এখন আমরা রাতের ডিনার করব, তার আগে গিয়ে শিশুর বাবাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, ও ওষুধ টষুধ নিয়ে ঘুমিয়েছিল, তো দেখা যাক এখন খাবে কিনা। আমি যাচ্ছি এখন ওকে ডাকতে। তো বন্ধুরা, আমাদের রাত্রিবেলার ডিনারটা হয়ে গেছে। আর ডিনার করে কিচেনটা পুরো ক্লিন করে দেখো চলে এসেছি এখন রুমে। আর এখানে এসে ছেলের সকালবেলা স্কুলের জন্য ওর স্কুল ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে ওর অনেকটা লেট হয়ে যায়।
তো এই টাইমে ব্যাগটা একটু গুছিয়ে রাখলে সকালবেলা অনেকটাই হেল্প হয়। তার জন্য আমি দেখো মানে খাতা পেন্সিল সব কিছু ব্যাগে দিয়ে দিচ্ছি। আর বিছানাটাও এখন করে দেবো। আর আজকাল তো এই বেডে ঘুমানো হয়, তো তার জন্য এই বেডটাই ঝেড়ে একটু মানে পরিষ্কার করে নেব। আর মশারিটাও খাটানো হবে, কারণ মশারি ছাড়া আমরা মানে এতদিন ঘুমিয়েছিলাম এই গরমে, কিন্তু এখন এই বর্ষার সিজনে অনেক কিছুর ভয় আছে, তো তার জন্য এখন মশারিটা লাগাবো। তো চলো আমি এদিকে ওদেরকে বিছানাটা করে দিচ্ছি। আর বন্ধুরা বিছানা টিছানা করে দিয়ে তারপর যাব হলো রাত্রিবেলার একটু স্কিন কেয়ার করব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট